একটা প্রচলিত কথা আছে, সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। মেলাতে পারছেন না, ভাবছেন এখানে সাধ্যই বা কি আর স্বাদই বা কি। কেএফসির চিকেন পপকর্ন আমরা খেতে তো সবাই ভালোবাসি, কিন্তু খেতে গিয়ে পকেটে যে পরিমাণ টানাটানি পড়ে, তাতে সবার পক্ষে সেটা এফোর্ড করা সম্ভব হয় না। তাই ঘরোয়া কিছু উপকরণেই আজকে বানাবো চিকেন পপকর্ন। হলো না সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। এনিওয়ে, নমস্কার বন্ধুরা, পিঙ্কি রাহারের দরবারের আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেরি না করে বরং শুরু করি আজকের রেসিপি। এর জন্য বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি কিছুটা। এখানে 400 গ্রামের মতো চিকেন রয়েছে, তার মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো স্বাদ মতোই লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো এখানে গোলমরিচের গুঁড়ো আধা চা চামচ। বলে রাখি, স্বাদ মতো গোলমরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন, যে যেরকম ঝাল পছন্দ করেন। দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচের মতো আদা রসুন বাটা বা গ্রেটেড আদা রসুন। আর দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচের মতো ভিনিগার এবং 1 টেবিল চামচ সয়া সস। এরপরে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। হাত দিয়েই মেশাবেন, চামচ দিয়ে মেশাতে যাবেন না, যাতে সমস্ত মাংসের উপর এগুলো কোট হয়ে যায়। আচ্ছা, এরপরে আমি মিশিয়ে দেবো এখানে 1/4 কাপ দুধ। এটা আমি নর্মাল টেম্পারেচারে রাখা দুধ নিয়েছি, একেবারে গরম দুধ দেবেন না, তবে ঠান্ডা দুধটা দিলেও অসুবিধা নেই। এবারে দুধ দিয়ে, আবার খুব বেশি পরিমাণ দুধ দিয়ে দেবেন না, যতটা দেখালাম ততটা দিলেই যথেষ্ট। ভালো করে এবার মেখে এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আমি রেখে দিয়েছিলাম ঘন্টা 6। আপনাদের হাতে যদি অত সময় না থাকে তাহলে এর থেকে কম, মানে অন্ততপক্ষে 2 ঘন্টা রাখবেন। ওটা তো রেখে দিয়েছি, কিন্তু তারপরে আমি কাজ অনেকটা এগিয়ে নিয়েছি। যেমন একটা বড় বাটিতে তার মধ্যে নিয়ে নিলাম কিছুটা ময়দা মানে আমি কতটা বলি, এখানে 3:1 অনুপাতে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়ে নেবেন। যদি 3 ভাগ ময়দা হয় তাহলে তার মধ্যে 1 ভাগ নিয়ে নেবেন কর্নফ্লাওয়ার। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দিয়ে দিলাম স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম 1 চা চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, পরিমাণটা এইরকমই রাখবেন। যদি দেখেন যে চিকেনে কোট করা সম্ভব হচ্ছে না, তখন না আবার একটু থেকে ময়দা কর্নফ্লাওয়ার গুলে নেবেন, মানে মিশিয়ে নেবেন, কিন্তু ওই 3:1 অনুপাতে মেশালেই হবে। তো ওপাশে ময়দাটা তো মেশানো হয়ে গেছে যেরকমটা দেখলেন, আর অপর দিকে ম্যারিনেট করে রাখা চিকেন, যেটা 6 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করেছি, সেটার মধ্যে এবার মিশিয়ে দেবো আমি একটা ডিম। ডিমটা চাইলে আপনি আলাদা করে ফেটিয়েও মেশাতে পারেন, কিন্তু দরকার নেই, এমনি এর মধ্যেও ভালো করে মিশিয়ে মাখিয়ে নিতে হবে। ব্যাস, আমার ডিম মাখানো কমপ্লিট। এরপরে চলুন পরবর্তী স্টেজে যাই, মানে পরবর্তী ধাপে যাই। আচ্ছা, যে ময়দার মিশ্রণটা, মানে ময়দা কর্নফ্লাওয়ার যা যা দিলাম আর কি, নুন, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সেই মিশ্রণটার মধ্যে বা সেই শুকনো মিশ্রণটার মধ্যে আমি এক এক করে এই চিকেনের টুকরোগুলো দিয়ে দেবো। এবার একটা একটা করে দিতে গেলে রাত ভোর হয়ে যাবে, সেই জন্য আমি একসাথে অনেকগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে কোট করে নেব, খুব ভালো করে কোট করবেন। এগুলো কিন্তু কখনোই চামচের সাহায্যে করতে যাবেন না, হাত দিয়েই করবেন। আর এক্সেস ময়দাটা এরকমভাবে ঝেড়ে ফেলে একটা জায়গায় আলাদা করে তুলে রাখতে হবে। একসাথে অনেকগুলোই দেবেন, তাহলে না কোট করতেও সুবিধা হয়। আচ্ছা, আমার কিন্তু একবার কোটিং হয়ে গেছে। এরপরে কি করব সেটা আমি দেখাই। সব কটাই এইভাবে কোট করে নেব। এই দেখাতে দেখাতে আপনাদের ভোর হয়ে যাবে, তাই আর দেখালাম না। সব কটা কোট করা হয়ে গেছে। দেখেছেন কত পরিমাণ চিকেন পপকর্ন হতে চলেছে। এই পরিমাণ চিকেন পপকর্ন আপনি যদি দোকানে কিনতে যান, চিন্তা করতে পারছেন কত বিল দিতে হবে। এনিওয়ে, বাদ দিন, যেটা দেখাচ্ছি সেটাই দেখাই বরং। এখানে আমি একেবারে ঠান্ডা জল নিয়ে নিয়েছি, আর যে বাটিটার মধ্যে আমি চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম, সেই মশলার মধ্যেই আমি কিন্তু জলটা দিয়ে দিলাম, একেবারে চিল্ড ওয়াটার। কিন্তু
ঠান্ডা জল দিলে তবেই এর ক্রিস্পিনেস আসবে, এটা কিন্তু অ্যাভয়েড করবেন না, মানে নর্মাল জল দিতে যাবেন না। একসাথে আমি অনেকগুলো দিলাম, তার কারণ দেখলেন পরিমাণে অনেক, একটা একটা করে কতক্ষণে করব, সে কারণে সব একসাথে দিয়ে, মানে অনেকগুলো একসাথে দিয়ে একসাথেই সব তুলে ভালো করে একসাথেই ময়দার সাথে কোট করে নেব। আমি আবারও বলছি, এই করতে করতে যদি আপনাদের মিশ্রণটা, মানে এই শুকনো মিশ্রণটা শেষ হয়ে যায়, আবার ওই 3:1 অনুপাতে আর যা যা দেখালাম সেগুলো দিয়ে আবার একটা মিশ্রণ বানিয়ে নেবেন। এপাশে কিন্তু আমি এক গোছা চিকেনের পিস তুলে নিয়েছি, সেই এক গোছা চিকেনের পিসে ভালো করে ময়দাটাকে কোট করে নিচ্ছি, মানে এটা হলো সেকেন্ড কোটিং। এবারে এক্সেস ময়দাটা এরকমভাবে ঝাড়তে হবে যাতে গায়ে না একটা সুন্দর একটা দাগ পড়ে, তবেই কিন্তু সুন্দর একটা টেক্সচার আসবে। এরকম ঝেড়ে ঝেড়েই তুলবেন। পাশে কতটুকু কি দেখতে পাচ্ছেন বা বুঝতে পারছেন জানি না, দেখে বুঝতে পারছেন যে ময়দার কোটিংটা এত সুন্দর লাগছে। ভাবুন তো এটা তেলে গেলেই কত সুন্দর টেক্সচার হবে। আচ্ছা, আমি কিন্তু সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। ভালো মতো না হলেও মোটামুটি মিডিয়ামের থেকে একটু বেশি গরম যখন হয়ে যাবে, তখন একটু মিডিয়াম ফ্লেমে এই চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। দেখুন ওই ছোট্ট ছোট্ট চিকেন পিসগুলো এখন কতটা বড় লাগছে। এবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু চিকেনগুলো অনেকক্ষণ ধরে ম্যারিনেট করা, তাই এটা কিন্তু ভাজতে একদমই বেশি সময় লাগে না। তবে আপনারা বাড়িয়ে ভাজবেন না, মিডিয়াম টু হাই হিটে ভাজলেই হবে। অল্প সময়ের পরিশ্রমেই দেখবেন সুন্দর এরকম একটা কালার চলে এসছে। যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে, তখন আর দেরি না করে একটুখানি এটাকে সঙ্গে সঙ্গে তুলে ফেলবেন, নাহলে কিন্তু বেশি ভাজা হয়ে যাবে। এই চিকেন পপকর্নের একটা মাইনাস দিক কি জানেন, তেলটা বড্ড নোংরা হয়ে যায়। যেহেতু ময়দার কোটিং থাকে, ময়দার কোটিং থাকে, তো সেটা যে তেলে পড়ে আস্তে আস্তে না তেলটা বড্ড নোংরা হয়ে যায়। আচ্ছা, এক্ষেত্রে ছোট্ট কথা বলি, আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডবল ফ্রাই করতে পারেন, কিন্তু না করলেও বিশ্বাস করুন এটা খেতে ততটাই ক্রিস্পি ক্রাঞ্চি হয়। যাই হোক, আমার রান্না কিন্তু শেষ, মানে আজকে চিকেন পপকর্ন শেষ। কেএফসি স্টাইলে বানানো না হলেও কেএফসির মতনই কিন্তু খেতে হয়েছিল। রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না প্লিজ। আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন, যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো করে দেবেন। তাহলে আজকের মতো আসি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।